Rungnogo family percentage kisa amani bai khorok thamchi kahai rungsrungnai jik songno amjogmungo asok jaglia patimo Krishnapur Bidhan Sabha ni bising khobjak Vidyajyoti prokolponi bising tongnai Maigonga Sukanto Dadasreni Rungnogo srangsalo Rungnog ni bukhati oba belekhino kaham ya presejamo obahna saitonga kya patimungni koktoma manma logologino koktoma thumani bagi thango soikya Maigonga Rungnogni principal ni thanibo principal Sorbani Bhattacharya Saka Maigonga Sukanto Dadasreni Rungnog Vidyajyoti scheme ni bising khobjak man pano or Rungnog CBSE board by tidulja CBSE board ni raja kerong ruk sawai joto rungsrungna tai rungsrungna jurno Rungnogo 75% attendance to anongai piaba wanajare kokungka Maigonga remchini Rungnogni rungsrungna roni gobang kugni no 50% pana attendance kaya 50% ni tolawo o Maigonga remchini Rungnogo Vidyajyoti ni bisingo khobjak mani yaglo CBSE board ni raja kerong ruk sawino Rungnogni rungsrungna tai rungsrungna jib khobai wamfa songno wairo wai sajak rungsrungna jib rungsrungna roni Rungnogo 75% attendance tona nangnai obai saklajak rumani yaglobo gobang kuk rungsrungna roni no 50% slai pana kisa obai bekhak naharai rungsrungna roni thinangno wansogai Rungnogni bekhak dei obai kala yapri sejaka je rungsrungna tei rungsrungna jogrongni 50% slai pana attendance kisa borongno sarang salni simi chengjak PT2 amjogmungo asok rojaglia hni saka রংফুরনাই বখরা মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজকে একটা ঘটনা আমরা খবর পেয়েছি যে বিদ্যালয়ে অ্যাটেন্ডেন্স না থাকার কারণে একাংশ ছাত্রছাত্রীদের নাকি পরীক্ষাতে বসে দেওয়া হয়নি এই গোটা বিষয়টা কি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলেন। আমাদের স্কুল তো বিদ্যাজ্যোতি সিবিএসসি পরিচালিত সিবিএসসি আমরা বোর্ড পরীক্ষা বাচ্চারা 10 আর 12 এ সিবিএসসি বোর্ডের আন্ডারে পরীক্ষা দেয় সিবিএসসি বোর্ডের নিয়ম অনুযায়ী 75 দিন উপস্থিতি বাধ্যতামূলক আমাদের স্টুডেন্টরা এলওসি ফর্ম যখন আমরা ফিল আপ করি তখন 75% অ্যাটেন্ডেন্স ম্যাক্সিমাম স্টুডেন্টেরই নেই মানে একজন কি ম্যাক্সিমাম একজনের হয়তো থাকলেও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমামে নেই সেই কারণে ডিপার্টমেন্টের গাইডলাইন অনুযায়ী আমরা এসএমসি মিটিং করি পাশাপাশি গার্জিয়ানদের আন্ডারটেকিং ফর্মেও আমরা সিগনেচার করাই ওদের জানানোর পর এসএমসি মিটিং এর মধ্যে যেন স্টুডেন্টরা পরবর্তীকালে 75 দিন বিদ্যালয়ে উপস্থিত থাকে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে পর্যন্ত 75 দিন উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা খুব নগণ্য হাতে গুনলে 1 2 3 এর বেশি হয় না তারপরে আমরা তাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষার সময় নোটিশও দিই হাফ ইয়ারলি পরীক্ষার সময় দপ্তরের নির্দেশ ছিল যাতে আমরা অ্যাটেন্ডেন্সটা মেইনটেইন করি কিন্তু সেই জায়গায়ও আমি করিনি তাদেরকে বারবার প্রেয়ার মিটে টিচারদের মাধ্যমে সবার মাধ্যমে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন যে তারা যাতে বিদ্যালয়ে উপস্থিত থাকে আমি না শুধু বিদ্যালয়ের এসএমসি কমিটিরও একই প্রচেষ্টা তারপরও নোটিশ দেওয়া এত ওয়ার্ন করার পরও ছাত্রছাত্রীরা শতকরা 50 দিন উপস্থিতি আমরা পাইনি ধরুন 50 জন স্টুডেন্টের মধ্যে হয়তো 20 জনের 50 দিন উপস্থিতি নেই কিন্তু দপ্তরের নির্দেশে আমরা বিগত 10 বছরের কোশ্চেন পেপারের মানে বাংলা ট্রান্সলেট করে স্টুডেন্টকে দেওয়া হচ্ছে তারপর প্রত্যেকটা টপিকস বা চ্যাপ্টার শেষ হওয়ার পর ক্লাসে এক্সাম হচ্ছে টিচাররা এরপরে স্যাম্পল কোশ্চেন পেপার বাংলায় ট্রান্সলেট করে স্টুডেন্টদের দেওয়া হচ্ছে গ্রুপে তো দেওয়াই হচ্ছে কিন্তু ক্লাসেও দেওয়া হচ্ছে মানে যত রকম গাইডলাইন আমাদের কাছে সিবিএসসি বা আমাদের দপ্তর থেকে আসে সবগুলি আমরা স্টুডেন্টকে দিই দুঃখজনকভাবে স্টুডেন্টরা বিদ্যালয়ে আসে না তাহলে আমরা কাদেরকে পড়াবো আর আমাদের দপ্তরের একটা নির্দেশ যে এইবার যাতে আমরা অন্তত 100% পাসের জন্য আমরা স্টেপ নেই প্রচেষ্টা করি এই প্রচেষ্টার মধ্যে আমরা এই জিনিস যেমন আজকে আমাদের ওয়ার্কশপ ছিল গত 25 তারিখে স্বপন মজুমদার স্যার ছিলেন ওনার সঙ্গে রিকোয়েস্ট করে আজকে আমরা একটা ভিসি মিটিং এরও আয়োজন করেছি যাতে টিচাররা আরো সমৃদ্ধ হয় স্টুডেন্টদের আরো বেশি পাস করানোর ক্ষেত্রে তাদের কনফিউশন যদি থাকে পড়ানোর ক্ষেত্রে কনফিউশন থাকে যাতে কনফিউশনটা দূর করতে গিয়ে জানতে পারে কারণ উনি আমাদের সারা ত্রিপুরা রাজ্যে ওয়ার্কশপটা কন্ডাক্ট করেন সেই কারণে আজকে পিরিয়ডিক পরীক্ষা ছিল 6 থেকে 12 এ
এই পিরিয়ডিক পরীক্ষাটাকে টার্গেট ধরে, যাতে প্রিভিউড পরীক্ষাটা ওদের নষ্ট না হয় সেই টার্গেট ধরে কিন্তু আজকে আমি এদের যারা 50%-এর কম অ্যাটেন্ডেন্স তাদেরকে আমি পরীক্ষায় বসতে দিইনি। উদ্দেশ্য সামনের পরীক্ষা, আরো দুটো প্রিবোর্ড, যেমন ডিপার্টমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা একটা প্রিবোর্ড তো সেন্ট্রাল বোর্ড অফ এক্সামিনেশন নেবে, তারপর আবার জানুয়ারি মাসে আমাদের নির্দেশ আরেকটা প্রিবোর্ড নেওয়ার জন্য, প্লাস আমরা যারা দুর্বল ছাত্রছাত্রী তাদেরকে আইডেন্টিফাই করার নির্দেশ। কিন্তু ছাত্রছাত্রী তো বিদ্যালয়ে যদি না আসে আমরা কাদের পড়াবো? তারপর এদেরকে আরো বলা হয়েছে যে আজকের এই 3 দিনের পরীক্ষার পরে তারা যদি প্রিবোর্ডের আগে 75% উপস্থিত থাকে অবশ্যই প্রিবোর্ড পরীক্ষায় বসতে পারবে। ম্যাডাম, কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রীদের আজকে পরীক্ষায় বসে দেওয়া হয়নি? টোটাল সংখ্যাটা 9 to 12 এর ক্ষেত্রেই বেশি, ছোটদের বেলায় নেই, হয়তো 1জন কি 2জন, বেশিরভাগ সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু 12-এ। কতজন হতে পারে একটা আনুমানিক? তো মানে 50%-ই হয়তো বা অ্যারাউন্ড 50% স্টুডেন্ট 12-এ, অন্য ক্লাসের এরকম সংখ্যা না। টেন্টেটিভ ডাটা, মানে আমি মানে 100% ডাটা দিতে পারিনি, মানে টেন্টেটিভ একটা, হয়তো 50 থেকে 60% স্টুডেন্ট পরীক্ষায় বসতে পেরেছে। 50% অ্যাটেন্ডেন্সে নামানোর পর আমরা টার্গেট 50%, 75% থেকে নামিয়ে এটা 50%-এ এসছে, তারপরে এই অবস্থা আমাদের ক্ষেত্রে খুব দুঃখজনক। কারণ সিবিএসই পরিচালিত বিদ্যালয়গুলির জন্য ডিপার্টমেন্টের কিন্তু আমাদের শিক্ষা দপ্তরে কিন্তু আলাদা উদ্যোগ, টিচারদের ট্রেনিং করানো, ট্রেনিং এর টাকা খরচা করা, এইগুলি সব স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে করানো হয়। বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হচ্ছে। কত ঘন্টা ট্রেনিং জানি? 50 ঘন্টার ট্রেনিং সেই সমস্ত টিচাররা নিচ্ছে, প্লাস টিচাররা হোমওয়ার্ক করছে, লেসন প্ল্যান করছে, তারপর তাদেরকে কিভাবে পাস করানো যায় সমস্ত প্রচেষ্টা টিচারদের আছে। কিন্তু আমাদের কাছে এটাই খুব দুঃখের যে আমরা ছাত্রদের বিদ্যালয়ে হাজির করাতে পারছি না। এত বলার পরও হয়তো আমাদের পরিকাঠামো সেই রকম খুব ভালো নেই, কিন্তু খারাপও না, কারণ আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরায় আমাদের যথেষ্ট রিসোর্স আছে। আমাদের বিদ্যালয়ে কিন্তু ভালো ভালো শিক্ষক আছেন যারা স্টুডেন্টদের দিতে চান, কিন্তু স্টুডেন্টরা স্কুলে আসতে চায় না। তাহলে আমরা কি করে তাদেরকে প্রিবোর্ডের রেজাল্ট ভালো হবে, বোর্ডের রেজাল্ট ভালো হবে, দপ্তরে এত উদ্যোগ, কি করে আমরা সাকসেস করবো যদি ছাত্রই না আসে? গতবার এই কারণেই কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বিদ্যাজ্যোতির, সবাই আপনারা জানেন যে বিদ্যাজ্যোতির অনেক স্টুডেন্ট মাধ্যমিক 12-এ ফেল করেছিল, কম্পার্টমেন্টাল পেয়েছিল। পরবর্তীকালে কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীদের ডিপার্টমেন্টের উদ্যোগে সারা সামার ভ্যাকেশন আমরা ক্লাস করিয়েছি। অনেক স্কুল 100%, এর মধ্যে আমরাও মাধ্যমিকে 100%। প্রচেষ্টাটা কিন্তু আমরা করেছি। যদি এই কয়েকদিনে এরা 100% পাস করতে পারে, যদি বিদ্যালয়ে রেগুলার আসে, তাহলে আমার বিশ্বাস এবং আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বিশ্বাস যে এরা নিশ্চয়ই 100% আমরা এবার সাফল্য দেখাতে পারবো বিদ্যালয়ে। ধন্যবাদ। जुदा-जुदा बेमार मानजागै हमी माया अंगि तंखा हायदा तावाना सिदि kaham kaham shak nanyarok bai naikoljak tei dulja clinic tabuk nini ani jotoni ganawono grengshauno kaham shakduk mangduk najagei mano najagei bitongo mohanam mediclinic and diagnostic center oro khunju bokong tei totorani bemuk nanyak greng tongo ms ENT specialist head and neck surgeon Dr. Rakesh Tripura bonokari butongo obstetrician and gynecologist chest medicine general surgeon child specialist consultant neuro psychiatrist aksong Dr. Shaknaima Kari of clinico ketal jurani ketal machine rok bai shak najagui tongo tei test rokbo khlaijago romdi blood test ultrasonography ECG Holter EEG echocardiography digital x-ray pathology pharmacy PFT akoro haike asekta dersidi faidi Mohanam Mediclinic and Diagnostic Center Nikuma Agartala Old Kalibari Road Kodamtola Krishnanagar Kogdok 9362824100 Tikisa Kogdok number 8575827871